একটু রিমোটটা দেও তো, খেলাটা দেখি। এখন আমি সিরিয়াল দেখবো, এখন আর রিমোট দেওয়া দেবো না। এই টেলিভিশন আমার বাপে দিছে, আমি যে চ্যানেল দেখবো এটা দেখতে হইব। কালে যদি ভুল করে আরেকবার রিমোটটা চাও না, তাহলে তোমার ঘর থেকে বাইক করে দরজা আটকাই দিবো। তুমি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না? সারাদিন খালি ঝগড়া করো। তোমার সাথে সুন্দর করে কথা বলার যোগ্যতা কি তোমার আছে নাকি? কাপুরে শালান বিয়া করার সময় যৌতুক নিছো, এখন এই বসে পটর পটর না করে রান্না করো যাও, ক্ষুধা লাগছে আমার। জীবনে কি যে একটা ভুল করলাম, বাপ মার কথা মতনে বিয়ে করার সময় যৌতুক নিয়ে। এখন গড্ডের মধ্যে আমার একটু সম্মান নাই, যেটাই আদি সেটাই বলে তার বাবার বাড়িতে আনছে, মানে সব আর বাবার বাড়ির জিনিস। এখন কষ্টের জ্বালা জীবনটা একবার তেজপাতা হয়ে গেলে কারো কাছে বলতেও পারি না। কি ব্যাপার আব্বা, তুমি না এক লাখ লাখ আশাতে কথা বলো, এখানে তো আশেপাশে কেউ নাই, নাকি তুমি পাগল হয়ে গেছো? আমার কিন্তু মন মেজাজ খুবই খারাপ আছে এখন, আমার চোখের সামনেতে যা। আব্বা, তোমার সাথে যখনই কথা বলতে হয় তুমি বলো মন মেজাজ খারাপ, মাথা গরম। আসলে তোমার হয়েছে নাকি সারাক্ষণ মন মেজাজ খারাপ থাকে? আমি যেই বড় সমস্যা আছে এই সমস্যা তোরা কইলে কি আর তুই সমাধান করতে পারবি? তোরা বইলা কি লাভ? আরে আব্বা, আপনি আমার কাছে একবার বইলা দেখেন না, সমাধান করলে করতেও পারি। আমার এই জীবনে সবচেয়ে বেশি অপরাধ কি করছি জানোস? শয়তানের পাল্লাই পরে আর বাপ মার কথা মতনে বিয়ার সময় যৌতুক নিয়া। তোর মারে বিয়া করার সময় যৌতুক নিয়েছিলাম, আর এই যৌতুকের জ্বালায় এখন আমার জীবনটা জ্বালা ফলা একবার তেজপাতা বানাই লাইছে। এই যৌতুকের জ্বালায় তোর মার কথা শুনতে শুনতে এখন জীবনটা আমার প্রায় শেষ। ঘরের কাজ, বাইরের কাজ, এমনকি তোর মার কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগে, রান্না করা লাগে। জীবনটা কি আমার আছে একবার তেজপাতা বানাই লাইছে। ও আব্বা, এই কথা? তাহলে আব্বা যৌতুকের টাকা গুলা কি এখন আছে নাকি, না শেষ করে লাইছো? থাকলে তো ভালো হইতো, আমার বিয়েটা সুন্দর মতন হইতো। আরে বাবা চকলেট, তুই কি বলতাছস? যৌতুকের টাকা যেমনি এমনি খরচ হয়ে যা, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে খরচ হয়ে যা, এটা এক আর তাহে নাকি? আব্বা, তাহলে তুমি কি বলো, আমি কি যৌতুক নিয়ে বিয়ে করবো নাকি? তুমি যেহেতু যৌতুক নিয়ে বিয়ে করছো, তাহলে তো আমারও যৌতুক নিয়ে বিয়ে করা দরকার। খবরদার ভুল করে এই কথা মুখ দানবি না। জীবনে একবার যৌতুক নিয়ে বিয়ে করো, তাহলে সারা জীবন জ্বলবে আগুনের মতন, কারো কাছে কইতেও পারবি না, সইতেও পারতি না। একবার কইসস কইসতে, আর দ্বিতীয়বার এই কথা মুখ দানবি না। আর আমি বাচ্চা থাকতে জীবন এই কাজ করতাম না। তুই যদি খালি জীবনে ভুল করে একবার যৌতুক নিয়ে বিয়ে করস, তারপরে তুই আর তোর বউর মন জীবনও পাইতি না। এমনকি তারা যদি সারা বাংলাদেশে লেখা যায়, তারপর তুই তার মন পাইতি না। আর তুই যদি শ্বশুর বাড়িতে যৌতুক হিসেবে একটা ডিম আইনাতে হস, তাহলে সেই ডিমও পাহাড়ের সমান হয়ে যাবো। আব্বা, তুমি এটা কি বলতেছো? তোমার কথা শুনে তোমার আর বিয়ে করতে মন চাইতেছে না এখন। এখন খারাপ করে এত কথা না কইয়া তাড়াতাড়ি এনতে যা। তোর মা যদি আমরা দুজন একসাথে দেখে, তাহলে তোর সহ আমার কেসবো। এই তোমার কি সমস্যা? হ্যাঁ, রান্না করতে এসে বাপ বেড়া চলার পরে কারে আড্ডা মারা শুরু করছো? আরে না, তুমি কি বলতেছো? আড্ডা মারবো মানে? আমি তো রান্না করতেছি, আর তোমার ছেলে তোমার যাইছিল এখানে আর কি, তাই বললাম যে তুমি এখানে নাই গিয়া। রান্না করা বাদ দেন, আমার লাগে তাড়াতাড়ি করে এক গালা শরবত বানায় নিয়ে আসা, আমার মাথাটা ঘুরতেছে, গায়ে ঠান্ডা হবে একটু। সারাদিন ঘরের কাজ বাইরের কাজ করি আমি, মাথা চক্কর দেওয়ার কথা আমার, তা না তোমার মাথা চক্কর দে। ভালোই তো। ও আমার প্রাণের স্বামী গো, তুমি শরবত বানায় নিয়ে আসো, আমি খাই মো, তাহলে তুমি পাইবা একটু একটু। তুমি এটা একটা কথা কইলে, এটা কি কোনো কথার মধ্যে পড়ে? আমার কাছ থেকে তুমি আর থেকে ভালো কিছু আশা করো না। এখন কথাবার্তা না করে তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে আমার লাগে শরবত বানায় নিয়ে আসো, আমি রুমে গেলাম। আল্লাহ গো, মাবুদ গো, তুমি আমারে বাঁচাও। আমি যে কি ভুল করলাম, জীবনে যৌতুক নিয়ে বিয়ে করতে গেলাম, আমার জীবনটা তেনা তেনা বাজা বাজা একবারে তেজপাতা হয়ে গেল। তাড়াতাড়ি করে শরবত বানায় নিয়ে যা, নাহলে মাথা গরম হয়ে গেলে আজকে আমার উপরে তো সবকিছু যাইবো। আর জীবনও বিয়ে করলে যৌতুক নিয়ে বিয়ে করবো না।